আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। একদম সহজভাবে কিভাবে গরুর মাংস ভুনা করবেন আর কিভাবে করলে খেতে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। গরুর মাংস রান্না করার জন্য চুলায় আমি দিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি তেলে ভেজে নিয়ে নরম করে নেব। আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণগুলো দিলে কিন্তু পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা গরুর মাংস। আর এখানে গরুর মাংসগুলো একদম আমি কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। গরুর মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব পেঁয়াজের সঙ্গে। মাংসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি লং, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে একত্রে মিক্স করে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচ, 2 চামচ করে 4 চামচ আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম, একত্রে ব্লেন্ড করেছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4 চামচ। একটু ঝাল ঝাল করে ভুনা করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এখন আমি একত্রে সবগুলো মশলা মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি মাংসগুলো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা আমি হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আরও পানি ছাড়বে। ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। মাংসটা আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি কিছুক্ষণ পরপর মাংসটা নাড়া দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমি 80% কষানোতেই কুক করে নেব। তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা আমি একটু গরম করে নিয়েছি কুসুম কুসুম। মাংসটা ঝোলের পানির সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখন আমি মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরাতে কিন্তু নাড়া দিয়েছিলাম 2-1 বার। এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে। আর একটু আমি ভুনা ভুনা করে নেব। অবশ্য যা ঝোল আছে এতে কিন্তু পারফেক্ট। আর একটু শুকনো করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম ভুনা ভুনা হয়ে গেছে। ঝোলের পানিটা আমি আরও শুষে নিয়েছি বা টেনে নিয়েছি। তো এখন চুলার জালটা কিন্তু আমি অফ করে দেব। আর মাংসটা কিন্তু এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই সহজ বাঙালির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন। চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।